আপনি বিগত বছরগুলোতে তেলাপিয়া চাষ করছেন, যখনই তেলাপিয়া চাষে দেন তখনই দেখা যায় কি তেলাপিয়া মাছের ভালো গ্রোথ পাইতেছেন না বা আপনি আশানুরূপ ফল পাইতেছেন না। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে কি তেলাপিয়া চাষটা অনেক কঠিন জিনিস এবং কি এটাতে হয়তো লাভ করা যায় না। কিন্তু আপনি আবার আমাদের চ্যানেলে যখন ভিডিও দেখতেছেন তখন আপনার কাছে মনে হচ্ছে কি হ্যাঁ, সাকিব ভাই যেহেতু বলতেছেন, এত বছর যাবত বলতেছেন যে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং কি লাভজনক, এবং কি আমাদের কোম্পানির অনেক খামারি ভিডিও আপনি দেখতেছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ তেলাপিয়া চাষে সফল হবো। কিভাবে হবো? সঠিক নিয়মে খাবার দিয়ে হবো এবং কি সঠিক পদ্ধতিতে খাবার দিয়ে হবো। কিভাবে খাবার দিতে হয় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এবং কি আপনি যে এই নিয়মে খাবার দেন ইনশাল্লাহ আশা করবো আপনি তেলাপিয়া চাষে ভালো একটা ফলাফল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যখন মাছ চাষ করতেছেন, বড় জলাশয়ে মাছ চাষ করতে পারেন, অনেকগুলো পুকুরে মাছ চাষ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি যখন তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন সেই ক্ষেত্রে উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন কিনা সেটা আপনাকে প্রথম প্রশ্ন আমি রাখলাম। আপনি যখন তেলাপিয়া চাষ করছেন এর আগের বছরগুলোতে বারংবার লোকসান করতেছেন, কারণ কি আপনি উন্নত জাতের তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন নাই। আপনি যখন এই বছর তেলাপিয়া চাষ করতে যেতেছেন সেক্ষেত্রে অবশ্যই উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা প্রথমে আপনার সংগ্রহ করতে হবে। 1 নাম্বার কাজ, আপনি কাকে খাবার দিবেন? অবশ্যই যেই মাছটাকে খাবার দিবেন সেই মাছের জাত যদি না ভালো হয় সেক্ষেত্রে খাবার দিয়েও রেজাল্ট আপনি পাবেন না। তো অবশ্যই মাছের জাত ভালো হইতে হবে। তাহলে আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে হাজার হাজার খামারি সফল হয়েছেন। তো আপনিও সফল হতে চাইলে একবার হলে আপনার এসে তেলাপিয়া চাষ করা উচিত। এই যে আপনি উন্নত জাতের পোনা সংগ্রহ করলেন, মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে কি করবেন? আপনি নার্সারি পুকুরে 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। অর্থাৎ প্রোটিন মাত্রাটা খুব ইম্পর্টেন্ট আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন। তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনাকে নার্সারি করতে হবে, এটা বাধ্যতামূলক। তো নার্সারি করতেছেন, নার্সারি করার সময় 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে। যখন চাষে দিতেছেন তখন 27 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে দিতে হবে। এই 3টা জিনিস আপনাকে সর্বপ্রথম করে আসতে হবে। তা না হলে আপনি যত বেশি খাবারই দেন না কেন আপনার তেলাপিয়ার সঠিক রেজাল্টটা আপনি পাবেন না। আপনি সঠিক রেজাল্ট পেতে গেলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে উন্নত জাতের পোনা সংগ্রহ করতে হবে, সঠিকভাবে নার্সারি করে নিতে হবে, নার্সারি পুকুরে সঠিক প্রোটিনের খাবার দিতে হবে এবং চাষের পুকুরেও সঠিক প্রোটিনের খাবার দিতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আসেন, এই যে খাবারটা দিবেন সেই খাবারটা কি হবে? ভাসমান খাবার দিবেন। এখন যে ভাসমানটা খাবার দিবেন সেই খাবারটা কোন কোম্পানি দিবেন? অবশ্যই এই যে প্রোটিন মাত্রাটা বলো, এই প্রোটিন মাত্রাটা ওই কোম্পানির বস্তার গায়ে লেখা আছে, আপনি দেখবেন, মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা। যখন আপনি চাষে দিচ্ছেন সেক্ষেত্রে 27 থেকে 30% প্রোটিন দরকার হবে। তো 27 থেকে 30% যেসব কোম্পানির প্রোটিন আছে সেই সব কোম্পানির খাবার আপনি খাওয়াতে পারেন। এখন তেলাপিয়া চাষের ক্ষেত্রে সচরাচর কোন ঘটনাটা বেশি ঘটে? বেশিরভাগ খামারে বলে থাকেন মাছের খাবার দাম বেশি। খাবার দাম বেশি কোন সময় বলে থাকেন? যখন তাদের মাছের সাইজ ছোট থাকে, অর্থাৎ মাছগুলো যখন 30 পিসে কেজি আসে না তার আগ পর্যন্ত যে খাবারটা দেওয়া হয় এই খাবারের দামটা অনেক বেশি, অর্থাৎ 100 টাকা প্লাস এই খাবারের দাম হয়ে থাকে। পাউডার ফিড হোক, 0.5 হোক, 1 মিলি হোক বা 1.5 হোক, এইসব খাবারের দাম একটু বেশি থাকে। কিন্তু ওইসব খাবার কিন্তু লাগে কম, অর্থাৎ নার্সারি পিরিয়ডে খাবারের পরিমাণটা অনেক কম লাগে, কিন্তু খাবারের দাম কিন্তু বেশি। কারণ কি? খাবারের প্রোটিন মাত্রাটা বেশি, অর্থাৎ আমিষের পরিমাণ বেশি। এখন এই আমিষের পরিমাণ বেশি কিন্তু আবার এই দিক দিয়ে লাগলো কি খাবারের পরিমাণ কম লাগতেছে। তো অবশ্যই এই জায়গায় আপনি কৃপণতা করবেন না। আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি মাছগুলোকে বড় করতেছেন, সাইজ দিয়ে বিক্রি করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন? নার্সারি করতেছেন, নার্সারির সময় ভালো মানের খাবার দিয়ে আপনি নার্সারি করবেন। নার্সারি কমপ্লিট করছেন, এখন আপনি চাষের পুকুরে চাষে দিচ্ছেন, মাছগুলোকে বড় করতেছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই 27 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। সেই খাবারটা সঠিকভাবে কাজে আসতেছে কিনা সেটা আপনি চেক করবেন। দেখুন, আপনার মাছের বয়স যখন 75 থেকে 85 দিনের ভিতরে আছে, অর্থাৎ 2.5 মাস যখন হয়েছে মাছের বয়স, এই সময় আপনার মাছ 10 থেকে 12 পিসে কেজি আসার কথা। অর্থাৎ 10 থেকে 12 পিসে কেজি যদি না আসে, আপনি যেদিন পোনা সংগ্রহ করছেন সেই দিন থেকে 10 থেকে 12 পিসে কেজি আসছে কয় দিনে? মোটামুটিভাবে 2.5 মাসে। 2.5 মাসের ভিতরে এই ওজনটা আসতে হবে। যদি না আসে সেই ক্ষেত্রে আপনার পোনার জাত ঠিক নাই বা আপনার পোনা সঠিক নাই। এখন আপনি বলবেন ভাই এই 2.5 মাস বয়স থেকে আপনি হিসাব ধরলেন কেন? আপনি এর আগের হিসাবটা দিলেন না কেন? দেখুন, এর আগের হিসাবটা যেটা থাকে সেটা কি? আপনি এখানে খাবার যেটা দিবেন সেই খাবারের পরিমাণটা খুব কম লাগে বা ওই সময় খাবার পরিমাণটা অত বেশি লাগে না। সো ওই হিসাবটা খুবই সামান্য হয়। মূল খাদ্য খরচ শুরু হয় মূলত তেলাপিয়া চাষের ক্ষেত্রে মাছের ওজন যখন 10 পিসে কেজি বা 15 পিসে কেজি আছে এই সময় থেকে। অর্থাৎ তেলাপিয়া মূল খাবারটা খাওয়া শুরু করে যখন মাছের ওজন 10 থেকে 15 পিসে কেজি আছে এই সময় থেকে মাছের খাবার লাগে বেশি। এখন এই যখন বেশি খাবার লাগে এই সময় খামারের বাইরে যে কাজটা করে থাকেন সেটা কি? কার্যতে মাছের খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চান। কার্যতে মাছের খাবারের ভিতরে প্রোটিন থাকে কত পার্সেন্ট? 22%, 23%, 24%। এই খাবার দিয়ে তেলাপিয়া রেজাল্ট আসতে চায় না। আশা করি আপনার বুঝাতে পারছি। সো আপনার মেন খাবার শুরু হবে কখন? যখন মাছ 10 থেকে 15 পিসে কেজি বা 12 পিসে কেজি আছে তখন থেকে মাছ 3 কেজি আনতে 2 কেজি আনতে এই সময় খাবারটা বেশি লাগে। অর্থাৎ এখন আপনাকে বস্তায় বস্তায় খাবার দিতে হবে। এখন এই যে মাছের সাইজ আসলে তখন আপনি কি করবেন? 2 বেলা খাবার দিবেন, 2.8 মিলি খাবার খাবে।
আশা করি বুঝতে পারছি। মাছের বয়স যখন 95 থেকে 100 দিনের ভিতরে আছে, এই সময় আপনার মাছের ওজন মোটামুটি 5 থেকে 6 কেজি আসবে। অর্থাৎ টোটাল 3 মাসে আপনার মাছ 5 থেকে 6 কেজি এসে পড়বে। এই সময় আপনার মাছ 3 মিলি খাবার খাবে। এখন আপনি বলবেন ভাই এই যে টোটাল 100 দিন বললেন বা 90 দিন বা 95 দিন বা 3 মাস 10 দিন বা 3 মাসের কথা বললেন, এই সময়ের ভিতরে মাছ 5টা থেকে 6টা কেজি আসবে, এমন কোন জাতের তেলাপিয়া আছে এত গ্রোথ আসে? হ্যাঁ, তেলাপিয়ার ক্ষেত্রে এরকম গ্রোথই আসবে, এটা স্বাভাবিক। যদি আপনি এই যে খাবার প্রোটিনের কথা বলতেছি, এরকম প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে, 2 বেলা খাবার দিলে ইনশাল্লাহ অনায়াসে এই রেজাল্ট আসবে। তবে খেয়াল করবেন ভালো জাতের পোনা হইতে হবে, পুকুর ব্যবস্থাপনা ভালো হইতে হবে, প্রাকৃতিক পরিবেশ ভালো আছে সেটিকে খেয়াল রাখতে হবে, এবং কি আপনার পুকুরে আয়তন ঠিক আছে কিনা, পুকুরের গভীরতা ঠিক আছে কিনা, এইসব জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তা না হলে রেজাল্টগুলো পাবেন না। আমাদের যারা এসে তেলাপিয়া খামারি আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করে থাকেন, এবং কি তারা আমাদের পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করতেছেন, যার কারণে তাদের কাছে মাছ চাষ হয়ে গেছে আজকে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। সো আপনি যদি এরকম গ্রোথ চান যে 95 দিন বা 100 দিনের ভিতরে তেলাপিয়া 5টা 6টা কেজি চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। যেদিন আমাদের থেকে পোনা সংগ্রহ করছেন সেদিন থেকে, কিন্তু সেদিন থেকে 100 দিনের ভিতরে আপনার মাছ 5টা 6টা কেজি চলে আসবে। এই 5টা 6টা কেজি যখন আসবে তখন আপনি খাবার দেবেন 2 বেলা, এবং কি 3 মিলি সাইজের যে খাবার আছে সেই খাবারটা আপনি খাওয়াবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি 5টা 6টা কেজি বিক্রি করবেন না, আপনি কি করবেন, আপনি 3টা বা 3.5 কেজি বিক্রি করবেন। এই সময় মাছের বয়স হবে কি 120 দিন থেকে 125 দিন, অর্থাৎ 120 থেকে 25 দিনের ভিতরে আপনার মাছ 3টা থেকে 3.5 কেজি চলে আসবে, এবং কি এই সময় খাবার খাবে 3.4 মিলি, এবং কি আপনি 2 বেলা খাবার দিবেন। এই নিয়মে চাষ করে কিন্তু আমাদের অসংখ্য তেলাপি চাষি সফল হইতেছেন। এই যে চার্টটা দেখালাম, এর সাথে কিন্তু ডিটেল জিনিসপত্র আমাদের বইতে দেওয়া আছে। সেই বইটা আমাদের খামারি ভাইদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি। ওই বইটা আপনি ফলো করে আপনি চাষ করেন। বইটা এত সহজ করে লেখা হয়েছে, একটা ক্লাস 5-এর বাচ্চা যদি থাকে আপনার বাড়িতে, সে আপনাকে বোঝাই দিতে পারবে। তো বইটা এত সহজ করে লেখা আছে, এবং কি আপনার মাছের ওজন অনুযায়ী মাছের কতটুকু খাবার দিবেন, কত বেলা খাবার দিবেন, এবং কি আপনার মাছের ওজন সঠিক আসছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। সেটাও আমাদের বইতে চার্ট দেওয়া আছে। আশা করি বুঝতে পারছি। তো আপনি যদি তেলাপিয়া চাষে সফল হইতে চান, তো এই নিয়মটা ফলো করে আপনি চাষ করেন, ইনশাল্লাহ আশা করবো এই যে 4 মাস অন্তর অন্তর আপনি মাছ বিক্রি করতে পারবেন। বিক্রি করতে চাইলে আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে, সঠিক মানের খাবার দিতে হবে, এবং সঠিক পরিমাণে খাবার দিতে হবে। এই যে খাবারের সাইজ বললাম, এই সাইজের খাবারে সঠিক প্রোটিন লেখা থাকে, ওই প্রোটিন অনুযায়ী আপনি খাবার দিবেন। প্রোটিন মাত্রাগুলো কি থাকে? 27 থেকে 30%। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।